মহারাজ, কোনো আদেশ আছে যে জরুরি তলব করলেন? জি, তোমার সাথে জরুরি কথা আছে। তুমি তো জানো দীর্ঘদিন যাবৎ রাজ্যের কাজে ব্যস্ত থাকার ফলে আমার অনেক দিন শিকারে যাওয়া হয়নি। তাই আমি শিকারে যাব। তুমি গুপ্তচরদের শীঘ্রই বনে পাঠাও এবং দেখে আসতে বলো বনে কোনো হিংস্র। হুকুম মহারাজ। গুপ্তচরগণ, শীঘ্রই তোমরা বনে গিয়ে ভালো করে তলব করে এসো। আমি অতি শীঘ্রই বনের শিকারে যাব। মহারাজ, আমরা যাচ্ছি এবং ভালো করে তলব করব। আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। গুপ্তচরগণ প্রথমত এমন বনে ঢুকল যেখানে জনমানবের কাছাকাছি বসবাস, যার কারণে সেখানে কোনো হিংস্র জন্তুর বসবাস নেই। বনের ভিতর প্রবহমান নদী, সুন্দর দৃশ্যমান ও মনোমুগ্ধকর জঙ্গল। গুপ্তচররা খুশি হয়ে তাদের রাজার কাছে এই সুসংবাদ দিতে চলে গেল। মহারাজ, আমরা বনে তলব করেছি। পুরো বন মনোমুগ্ধকর পরিবেশে ভরা। তাই আমরা মনে করি সেখানে কোনো হিংস্র জীবজন্তু থাকবে না। তাহলে আমি কাল সকালে শিকারে বের হব। পরের দিন সকালে সে শিকারের উদ্দেশ্যে রওনা হলো। রাজা শিকারের বেশে তার ঘোড়া নিয়ে বনের মধ্যে প্রবেশ করল। সে একজন সৎসাহসী ও বীর হওয়ায় তার সাথে কাউকেই আনেনি। শিকারের খোঁজে সে বনের এমন গভীরে প্রবেশ করল যেখানে গুপ্তচররা তলব করেনি। রাজা এমন জায়গায় পৌঁছালো যেখানে অনেক বাঘ, সিংহ, হাতি থাকে। রাজা সম্পূর্ণ একলা হওয়ায় সে ভয়ে আত্মবিশ্বাসহীন ও ভীত হয়ে পড়ল। বাঘ, সিংহ, হাতি ইত্যাদি তাকে ঘিরে ফেলল। হঠাৎ এক রাগান্বিত বাঘ তাকে আক্রমণ করল। এবং সে তার বৃদ্ধাঙ্গুল কেটে ফেলল। রাজা রাগান্বিত হয়ে মন্ত্রীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাই সে মন্ত্রীকে জেলে বন্দি করে রাখল। রাজা এবার এক নতুন মন্ত্রী নিয়োগ দিল। নতুন মন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাস ও অহংকারের বশে নিজের সাথে যাওয়ার পরামর্শ দিল। সে নিজেকে রাজার কাছে এমনভাবে প্রকাশ করল যেন সে থাকতে রাজার কিছু হবে না। এবার মন্ত্রী নিজে গিয়েই সম্পূর্ণ বনকে তলব করল। প্রথমে সে এমন বনে প্রবেশ করল যেখানে ঘন সুন্দর জঙ্গলে ভরা। তাই সে ভাবল পুরো জঙ্গলে কোনো হিংস্র জীবজন্তু থাকবে না। তাই সে রাজাকে গিয়ে বলল, মহারাজ, আমি কিন্তু সম্পূর্ণ বন তলব করলাম। তেমন কিছু দেখতে পাইনি যা আমাদের ক্ষতি করবে। আর আপনি ভয় পাবেন না। এবার আপনি একলা না, সাথে আমিও আছি। পরের দিন দুজনেই একসাথে শিকারে বের হলো। প্রথমে তারা এমন বনে প্রবেশ করলো যেখানে ঘন সুন্দর জঙ্গলে ভরা। কিন্তু হঠাৎ তারা এক ভুতুড়ে বনে প্রবেশ করলো। সেই ভূতদের এক মহা আয়োজন চলতেছে। ভূতরা তাদের দেবতার কাছে এক সম্পূর্ণ নরবলি দেবে। তারা সেই সময় রাজা ও মন্ত্রীকে দেখতে পেয়ে খুব খুশি হলো। হঠাৎ সেখান থেকে এক বিরাট আকার ভূত তাদের পিছু ছুটল। দৌড়াতে দৌড়াতে অবশেষে তারা এক সম্পূর্ণ মানুষ পেল। সে মানুষটি হলো মন্ত্রী। মন্ত্রী একজন সম্পূর্ণ মানুষ। রাজা এক হাতের আঙ্গুল না থাকায় সে অসম্পূর্ণ। তাই তারা সে মন্ত্রীকে ধরে ফেলল।
এবং সে মন্ত্রীকে তাদের সেই আরাধ্য দেবতার সামনে বলি দিল। রাজা এতক্ষণে জীবনের মাহাত্ম্য এবং সৃষ্টিকর্তার লীলা দেখে সে আগের মন্ত্রীর কাছে চলে গেল। মন্ত্রী সাহেব, আজ তোমার জন্যই আমার জীবন রক্ষা হলো, তাই আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। এখন বুঝলাম সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্য করেন, কিন্তু বুঝলাম না সৃষ্টিকর্তা তোমাকে কেন বন্দি অবস্থায় রাখলো। মহারাজ, আজ আমি যদি জেলে বন্দি না থাকতাম তাহলে আপনার সাথে শিকারে কে যেত? আমি যেতাম। তাহলে সম্পূর্ণ মানুষ কে ছিল? আমি ছিলাম। তাহলে ভূতেদের আরাধ্য দেবতার কাছে আমি বলি হতাম। প্রিয় দর্শক, এই গল্পে থেকে আমরা কি শিক্ষা পেলাম? সবাই কমেন্টে জানান।